উপমহাদেশের কিংবদন্তি গিটারিস্ট বাংলা সঙ্গীত জগতের এক মহান দিকপাল আইয়ুব বাচ্চু। বহু কালজয়ী গানের স্রষ্টা, রূপালী গিটার হাতে সুরের সম্রাট, আজও জীবন্ত, আজও প্রাণবন্ত। মৃত্যুর ৭ বছর পর রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১শে পদক পেয়েছেন রূপালী গিটারের এই কিংবদন্তি। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে ২১শে পদক তুলে দেন আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনার হাতে। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। পদক গ্রহণের পর আবেগাপ্লুত চন্দনা জানান, এই মুহূর্তে তার মনে হয়েছে আইয়ুব বাচ্চু বেঁচে থাকলে আজ অনেক বেশি খুশি হতেন। এটা শুধু আইয়ুব বাচ্চুর শিল্পী হিসেবে সম্মাননা নয়, এটি বাংলা ব্যান্ড সঙ্গীতের ও সঙ্গীতের রাষ্ট্রীয় স্বীকৃতি। পুরস্কার গ্রহণের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত আলাপেও উঠে আসে অতীতের স্মৃতি। চন্দনা জানান, জীবদ্দশায় আইয়ুব বাচ্চু বিভিন্ন রাজনৈতিক আয়োজনে গান গেয়েছেন এবং সেই সূত্রে তারেক রহমানের সঙ্গে তার পরিচয় ছিল। তিনি বলেন, আমি বললাম আইয়ুব বাচ্চু আপনাকে পছন্দ করতেন। তখন প্রধানমন্ত্রী বললেন, আমিও তার ভক্ত, তার গান আমার পছন্দের। পদকপ্রাপ্তির পর ব্যান্ড এলআরভির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয় একটি বার্তা। সেখানে বলা হয়, আইয়ুব বাচ্চুর প্রতি এই রাষ্ট্রীয় সম্মান শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি তার আজীবন সঙ্গীত সাধনার প্রতি জাতির গভীর শ্রদ্ধা। পোস্টের শেষাংশে একটি প্রত্যাশাও উঠে আসে। আইয়ুব বাচ্চুর সৃষ্টিশীলতা, দেশপ্রেম এবং সাংস্কৃতিক প্রভাব বিবেচনায় স্বাধীনতা পদকের মতো সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান একদিন তার নামের পাশেও যুক্ত হবে, এই প্রত্যাশা তাদের হৃদয়ে রয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।